তো বন্ধুরা মিষ্টিদির জন্য কিন্তু ব্যাগে করে সারপ্রাইজ নিয়ে যাচ্ছি। তো চলো মিষ্টিদিকে দিই আর দেখি মিষ্টিদি কি বলে। ও মিষ্টিদি ঘোরো তো, ব্যাগটা ধরো, বিরাট ভারী না? দেখো ব্যাগে করে খোলো, ব্যাগটা খোলো। দেখো ব্যাগে করে কিন্তু কচু শাক নিয়ে এসেছি। বাড়িতে কেটে এনেছিস? হ্যাঁ, এবার আমাদের বলো যে এই কচু শাকটা কিভাবে রান্না করবে। কচু শাক করবো, ইলিশ মাছের মাথা আছে বড় সাইজের একটা। কি বলছো, ইলিশ মাছের মাথা দিয়ে? আগের দিন একজন ইলিশ মাছ নিয়ে এসেছিল দোকানে, তো মাথাটা রয়ে গেছে। তো তুই ভালো জিনিসই নিয়ে এসেছিস। কচু শাকটা যেহেতু আমাদের হোটেলে মানে কেনার অভাব, মানে কাটার অভাবে রান্না হয় না, তো আজকে দেখ সময় পাইনি, তো কচু শাক আনা তুই এনেছিস, কেটে কুটে আমি মানে সিদ্ধ করবো, হয়ে যাবে। ওহো, তারপরে ধন্যবাদ। তারপরে ইলিশ মাছের মাথা জমিয়ে খাবো, তাই তো? তো যাই হোক বন্ধুরা, এসব কিছুই না গাইস, মিষ্টির দোকানে আগে থেকে রাখা ছিল, আমরা শুধু ভিডিও করার জন্য কিন্তু করলাম না। এটা সত্যি কথা, হয়তো তোর মো দেয়নি, বাস্তব কথা, এটা আমার একটা কাকি পাঠিয়েছে যেখানে আমি থাকি। সেই কাকি নিজে কেটেছে, মানে যে জায়গায় কচু শাক হয়। কারণ দেখ, যেটা তুলে আনে কোথাতে আনে আমরা কিন্তু দেখি না, কিন্তু এই কচু শাকটা যেখানে আমাদের টোটো রাখি সাইড দিয়ে প্রচুর কচু, মানে ঘরের জায়গার উপরে, সেখান থেকে কাকি কচু শাক কেটে, এমনকি এত কচু শাক জানি যে হোটেলে প্রচুর করতাম, কতটা সময় লাগেছে অনেক সময় লাগে, কেটে ছাড়িয়ে কেটে ধুয়ে ব্যাগে করে পাঠিয়েছে। আমার কাকি এগুলো আমার জন্য করে, আমি যখন থাকি বাড়িতে, আমি যদি বলি আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করতে, এই জন্য করে। হয়তো তুই আনিসনি, কিন্তু এটা কাকি পাঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। মিষ্টিদির দোকানে কিন্তু ইলিশ মাছ দিয়ে কচু শাক হবে, আর সেটা শুনতে পেরেই কিন্তু আমরা ভিডিওটা বানালাম। আর যদি কেউ খেতে চাও কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে চলে আসবে। তো যাই হোক, এটাই তোমাদের সাথে। এবার অনেক বলবো নষ্ট হয়ে যাবে, এটা আমি এখন সিদ্ধ করে ফ্রিজে স্টক করে দেবো, তাহলে আর কিচ্ছু হবে না। জায়গাটাও কম লাগছে আমার, মানে ফ্রিজে এতটা তো ঢুকবে না জলের বদল, এটা আমি সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কালকে সবজি হবে, কালকে জমিয়ে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা খাওয়া হবে। তো চলো টাটা।